প্রথম কি বলছে দেখো 79 বলছে হি ওয়াজ নট রেডি এট ফার্স্ট, সে প্রথমে প্রস্তুত ছিল না, বাট আই ফাইনালি, আমি অবশেষে ড্যাশ টু মাই পয়েন্ট অফ ভিউ, মানে আমি অবশেষে তাকে বুঝিয়ে আমার যে ভিউ পয়েন্ট আছে তাতে কি করে রাজি করালাম। বাক্যটা পড়ে দেখো, হি ওয়াজ নট রেডি এট ফার্স্ট, সে প্রথমে প্রস্তুত ছিল না, মানে আমি যেটা বলছিলাম সেটা মানতে প্রস্তুত ছিল না, বাট আই ফাইনালি, আমি শেষে বা অবশেষে ড্যাশ টু মাই পয়েন্ট অফ ভিউ। এবার দেখো ব্রড হিম অ্যারাউন্ড, টার্ন হিম অফ, গেভ গেভ অ্যাওয়ে হিম অ্যাওয়ে, আর লেট হিম ডাউন, আর লেট হিম ডাউন। দেখো কয়েকটা আছে, তাহলে তোমাদের প্রত্যেকটা মানে জানো। প্রথম কি আছে? টার্ন অফ। টার্ন অফ মানে কি করা? টার্ন অফ মানে কি করা? টার্ন অফ দ্য সুইচ, লাইট মানে সুইচ অফ করা। টার্ন অফ মানে কি করা? সুইচ অফ করা। গিভ অ্যাওয়ে মানে গিভ অ্যাওয়ে লিখতে পারি। গিভ অ্যাওয়ে মানে কি করা? বিতরণ করা, ডিস্ট্রিবিউট করা। গিভ আউট, গিভ আউট মানে কি করা? বিতরণ করা। লিখে নাও। ডিল আউট, ডিল আউট মানে বিতরণ করা। ডোল আউট মানে বিতরণ করা। এতগুলোর মানে হচ্ছে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। লেট হিম ডাউন, কাকে কি করা যায়? লেট হিম ডাউন, লেট ডাউন। লেট ডাউন মানে কি করা? লেট না, লেট ডাউন মানে তাকে ডিপ্রেস করে দাও, হতাশ করে দেওয়া। লেট ডাউন মানে তাকে ডিপ্রেস করে দেওয়া। কি করে দেওয়া? লেট হিম ডাউন মানে ডিপ্রেস করে দেওয়া, হতাশ করে দেওয়া। আর ব্রিং, ব্রিং রাউন্ড বা ব্রিং অ্যারাউন্ড বা ব্রিং ওভার, এই তিনটের একটাই মানে হয়। ব্রিং ডাউন মানে একটা যেন তোমার আরোগ্য লাভ করা, আবার ব্রিং ডাউনের আরেকটা মানে হবে কাউকে পারসুয়েট করা, পারসুয়েট করা, কাউকে কনভিন্স করা, কাউকে কনভিন্স করা মানে বোঝানো। মানে কি করা? আমার যে মত আছে, আমার যে এগ্রি আছে, সম্মত আছে, তাকে অন্যকে বোঝানো, পারসুয়েট করা। কনভিন্স করা মানে বোঝানো। তাহলে বল এবার অ্যান্সারটা বলতে হবে। কি হবে? ফার্স্ট অপশন হবে, এটা ফার্স্ট ছিল তো, ব্রিং হিম অ্যারাউন্ড। তাহলে দেখো, বাট আই ফাইনালি ব্রিং হিম অ্যারাউন্ড, তাকে বুঝিয়ে, তাকে পারসুয়েট করলাম, তাকে কনভিন্স করলাম টু মাই পয়েন্ট অফ ভিউ, আমার দৃষ্টিভঙ্গিতে। নেক্সট দেখো, আফটার হিয়ারিং দ্য ব্যাড নিউজ, খারাপ সংবাদ শোনার পর, সি ওয়াজ কমপ্লিটলি, সে পুরোপুরি ভাবে, কাস্ট ডাউন, টেকেন ইন, পুল থ্রু, আর ব্রোকেন ইনটু। তাহলে দেখো প্রথম কি? প্রথম পাও, রাইট। কাস্ট ডাউন মানে কি? কাস্ট ডাউন মানে স্যাড হয়ে যাওয়া, মরজ হয়ে যাওয়া, মানে দুঃখিত হওয়া, ওকে, ডিজেক্টেড হয়ে যাওয়া, কাস্ট ডাউন। তারপরে টেক ইন মানে কি আমাকে বলো? টেক ইন, টেক টু টেক ইন, টেক ইন মানে কি? টেক ইন মানে কাউকে ধোঁকা দেওয়া, ডিসিভ করা। DECEIV, ডিসিভ করা। টেক ইন মানে কাউকে কি করা? ধোঁকা দেওয়া। পুল থ্রু, পুল থ্রু মানে কি? পুল থ্রু না, পুল থ্রু মানে কি? রিকভার ফ্রম ইলনেস, রিকভার ফ্রম ইলনেস, আরোগ্য লাভ করা, ওকে, বা ওভারকাম, ওভারকাম আ ক্রাইসিস, ওভারকাম আ ক্রাইসিস, আরোগ্য লাভ করা, অসুস্থতা থেকে কি করা? আরোগ্য লাভ করা, পুল থ্রু। আর তারপর ব্রোক ইনটু মানে ব্রেক ইনটু লিখবো। ব্রেক ইনটু মানে এন্টার, প্রবেশ করা, বাই ফোর্স বা ফোর্সফুলি, এন্টার বাই ফোর্স, তাহলে কি হবে? ফোর্সফুলি। কাস্ট ডাউন মানে স্যাড, মোরতাল অ্যান্সার হবে কাস্ট ডাউন। কি হবে? কাস্ট ডাউন। পরেরটা দেখো, ডিউরিং দ্য ক্লিনিং, পরিষ্কার পরিচ্ছন্নতার সময়, সি ড্যাশ দ্য ব্রোকেন ইউটেনসিলস, ভাঙা যে মানে ইউটেনসিলস ছিল সেগুলো সে কি করে দিল? র্যান ওভার। র্যান ওভার মানে কি? চাপা পড়া, তাই তো। রান ওভার আমি লিখবো, রান ওভার মানে কি? ক্রাশ হয়ে যাওয়া, ক্রাশ, CRUSH, ওকে, চাপা দেওয়া। পরেরটা কি? পরেরটা কি আছে বলতো? ও পরেরটা কি আছে? গিভ, গিভ ইন। গিভ ইন মানে কি? গিভ ইন মানে সারেন্ডার, বশ্যতা স্বীকার করা। ইল্ড,
বশ্যতা স্বীকার করা। ক্যাপিচুলেট, ক্যাপিচুলেট মানে বশ্যতা স্বীকার করা। এগুলোর পরে কি হয়? টু হয়। সারেন্ডার, ইল এবং ক্যাপিচুলেটের পরে কি হয়? আর নেক্সট কি আছে? নেক্সট আছে হচ্ছে কি আছে? লুক আফটার। লুক আফটার মানে কি? লুক আফটার মানে কেয়ার করা। লুক আফটার মানে কি করা? কেয়ার করা। তাহলে অ্যান্সারটা আর কি আছে? কাস্ট অ্যাওয়ে। কাস্ট অ্যাওয়ে মানে কি? কাস্ট অ্যাওয়ে, কাস্ট অ্যাওয়ে মানে কি? ইউজলেস জিনিসগুলোকে ফেলে দেওয়া। ওকে, থ্রো অ্যাওয়ে। কি বলবো আমরা? থ্রো অ্যাওয়ে মানে ফেলে দেওয়া। থ্রো অ্যাওয়ে ইউজলেস, ইউজলেস ম্যাটেরিয়ালস। ইউজলেস ম্যাটেরিয়ালস গুলো কি করে দেওয়া? যেটা প্রয়োজন নয় সেগুলোকে থ্রো অ্যাওয়ে করে দেওয়া, ছুঁড়ে ফেলে দেওয়া। তাহলে কোন অপশনটা হবে এখানে? দেখো পড়ো। ইভেন দ্য ক্লিনিং সি কাস্ট অ্যাওয়ে। তাহলে অ্যান্সারটা হবে কাস্ট অ্যাওয়ে। কি হবে? কাস্ট অ্যাওয়ে। 82, 82 কি আছে দেখো? The government decided to dash the outdated laws. The government সরকার decided স্থির করলো to dash the outdated laws. Outdated মানে কি? যেগুলো কি হয়ে গেছে? অবসোলিট হয়ে গেছে, যেগুলো অবসোলিট হয়ে গেছে। তাহলে দেখো লুক আফটার মানে আমরা সবাই জানি, লুক আফটার মানে কি? কেয়ার। ওই মাত্র লিখলাম না? হ্যাঁ, এখানে লিখলাম লুক আফটার মানে কেয়ার। পরে থেকে যে পুট আপ উইথ মানে কি? পুট আপ উইথ, পুট আপ উইথ মানে বিয়ার উইথ। বিয়ার উইথ মানে কি করা? টলারেট। টলারেট মানে কি করা? এন্ডিওর, সহ্য করা। এইটা পড়বে, এন্ডিওর মনে রাখবে। পুট আপ উইথ, বিয়ার উইথ, টলারেট, এন্ডিওর। এন্ডিওরটা মাথায় রাখো, ভেরি ভেরি ভাইটাল, সহ্য করা। নেক্সট কি আছে? ডিসপেন্স উইথ। ডিসপেন্স উইথ মানে কি? ডিসপেন্স উইথ বা রোব অফ বলা হয়, মানে কোনো কাজ সমাপ্ত করে দেয়া। কি করা? করা সমাপ্ত, ফিনিশ করে দেয়া, সমাপ্ত করা। ডিসপেন্স উইথ করে দিলাম। তারপর রান আউট অফ মানে রান আউট অফ। রান আউট অফ মানে কি? কোনো কিছু কমতি হয়ে যাওয়া, শর্টেজ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ঘাটতি হয়ে যাওয়া, শর্টেজ হয়ে যাওয়া। তাহলে এখানে কোনটা হবে দেখো? দ্য গভর্নমেন্ট ডিসাইডেড, সরকার স্থির করলো, টু ড্যাশ দ্য আউটডেটেড লস, যে পুরানো যে নিয়ম কানুন ছিল সেগুলোকে কি করলো? কি করতে চাইলো? পুট আপ উইথ সহ্য করা নয়, ডিসপেন্স উইথ সমাপ্ত করে দিতে চাইলো, তাই তো? তাই তো? এখানে কি পুট আপ উইথ হবে না, সহ্য করা নয়, এগুলোকে সমাপ্ত করে দিতে নতুন নতুন ল আনতে চাইলো, ডিসপেন্স উইথ। তাহলে অ্যান্সার হলো ডিসপেন্স উইথ। বা রব অফ মানে সমাপ্ত করে দেয়া, বা রিমুভ মানে ফেলে দেয়া, ঝেড়ে ফেলে দেয়া। রিমুভ করে ঝেড়ে ফেলে দিল। ওকে, রিমুভ বা বা বলতে পারা যায় ওয়ার্ড অফ, এর সিনোনিম ওয়ার্ড উড অফ, ওয়ার্ড অফ মানে সমাপ্ত করে দেয়।